নেদারল্যান্ড। আপনি যদি শতভাগ বৈধতার সাথে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই সরকারি প্রকল্পে বৈধ প্রসিজারে বাংলাদেশ থেকে সরাসরি নেদারল্যান্ড অ্যারাইভ করতে চান, সেক্ষেত্রে আপনি ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন হোয়াই উই নিড টু মুভ টু নেদারল্যান্ড। আপনার কেন নেদারল্যান্ড যাওয়া উচিত বৈধ প্রসিজারে। স্যালারি, ট্যাক্স অ্যান্ড এক্সপেন্স ইন নেদারল্যান্ড। আপনি নেদারল্যান্ড বৈধ প্রসিজারে যাওয়ার পরক্ষণে আপনার স্যালারি কত হবে, আপনার মান্থলি এক্সপেন্স কত যাবে এবং আপনি ওভারঅল কিভাবে সেখানে সাস্টেইন করবেন। দেন আপনাকে আরও জানানো হবে হাই ডিমান্ড জবস ইন নেদারল্যান্ড। কোন কোন কর্মদক্ষতা থাকলে আপনি বৈধ প্রসিজারে বাংলাদেশ থেকে নেদারল্যান্ড যাইতে পারবেন, সেটিও প্র্যাকটিক্যালি অভিব্যক্ত করা হবে। দেন আপনি আরও জানতে পারবেন টাইপস অফ ওয়ার্ক ভিসা ইন নেদারল্যান্ড। নেদারল্যান্ডে কোন কোন ধরনের ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায় এবং আপনি কোন ভিসা প্রকল্প নিয়ে বৈধভাবে বাংলাদেশ থেকে লিগেলি অ্যারাইভ করবেন তা নিয়ে প্র্যাকটিক্যাল প্রসিজার আপনাকে দেখানো হবে। এবং আপনি আরও জানতে পারবেন ভ্যাকেশন অ্যান্ড ওয়ার্কিং প্যাটার্ন ইন নেদারল্যান্ড। আপনি যখন নেদারল্যান্ডে অ্যারাইভ করবেন লিগেলি, তখন আপনি কতদিন ছুটি পাবেন মাসে এবং আপনার সেখানকার যে ওয়ার্কিং প্যাটার্ন অর্থাৎ কত ঘন্টা আপনাকে কাজ করতে হবে, পরিপূর্ণটাই আপনাকে এই ভিডিওতেই অভিব্যক্ত করা হবে। দেন আপনাকে হাতে কলমে দেখাই দেওয়া হবে হাউ টু ফাইন্ড জব, অর্থাৎ আপনি আপনার কর্মদক্ষতা অনুযায়ী সরকারি বৈধ প্রকল্পে কিভাবে আপনার নেদারল্যান্ডের অফার লেটার কিংবা জব সিকিউর করবেন। দেন আপনি আরও জানবেন হাউ টু প্রিপেয়ার ওয়ার্ক ভিসা ফাইল, অর্থাৎ দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই নিজে নিজে কিভাবে নিজের ওয়ার্ক ভিসা ফাইল প্রসেস করবেন কিংবা গোছাবেন, তাও প্র্যাকটিক্যালি দেখাই দেওয়া হবে। কোনো হ্যাসেল নেই, খুবই ইজি। আপনারা ভিডিওটি দেখতে থাকলে প্র্যাকটিক্যালি বুঝে যাবেন এবং ইনশাল্লাহ লিগেলি অ্যারাইভ করতে পারবেন। দেন সব কিছু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর পরে আপনারা বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ড এম্বাসিতে কিভাবে আপনাদের ভিসার জন্য আবেদন করবেন, কিভাবে সেখান থেকে ভিসাটা পাবেন, সরকারি ভিসা ফি আপনাকে কত দিতে হবে, আপনার কতদিন সময় লাগবে, কিভাবে ওভারঅল সব কিছু করে সরাসরি বৈধ প্রসিজারে বাংলাদেশ থেকে লিগেলি নেদারল্যান্ড অ্যারাইভ করবেন উইদাউট এনি এজেন্ট অর হ্যাসেল, পরিপূর্ণটাই এই টিউটোরিয়ালের মধ্যে অভিব্যক্ত করা হবে। নেদারল্যান্ড ইউরোপিয়ান এমন একটি সমৃদ্ধশালী দেশ যেখানে একজন শ্রমিকের ইয়ারলি স্যালারি প্রায় ৪৪ লক্ষ টাকার বেশি। এই দেশটির পপুলেশন মাত্র ১,৭৯,০০,০০০, যার ন্যায় তাদের দেশে প্রতি বছরই প্রচুর পরিমাণে দক্ষ শ্রমিক সংকট দেখা দেয় এবং এই শ্রমিক সংকটগুলো তাদের যে খাতে দেখা দেয় সেগুলো যদি আমরা এক্সপ্লেন করি, তাহলে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন ইন ডিমান্ড জবস অনুযায়ী আপনার ব্যাকগ্রাউন্ড যদি হয় ফাইন্যান্স থেকে, হেলথ কেয়ার থেকে, কিংবা আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, অথবা আপনি যদি আইসিটি বিষয়ক এক্সপার্ট কিংবা লজিস্টিক্সের কোনো দক্ষ কর্মী হয়ে থাকেন, আপনার জন্য নেদারল্যান্ডে জব অপরচুনিটিস রয়েছে। আপনি যদি ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল ওয়ার্কার হয়ে থাকেন, আপনার জন্য জব অপরচুনিটিস রয়েছে। আপনি যদি টেকনোলজি বিষয়ক এক্সপার্ট হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি অ্যাকাউন্টেন্ট, দেন ডেটা সায়েন্স, কাস্টমার সার্ভিস অ্যানালাইসিস কিংবা কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি টিচার হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি হসপিটালিটি, কেয়ারটেকার, ন্যানি কিংবা রেজিস্টার্ড নার্স হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি সিকিউরিটি গার্ড, হোটেল স্টাফ কিংবা ওয়েটার ওয়েট্রাস হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে নেদারল্যান্ডে। অবশ্যই যেহেতু তারা স্কিল্ড ওয়ার্কার খুঁজতেছে, স্ক্রিনে শো হওয়া যে সকল কাজগুলো দেখতেছেন আপনি, এগুলোর যে কোনো একটির উপর আপনার অবশ্যই কর্মদক্ষতা থাকতে হবে, তাহলেই আপনি নেদারল্যান্ডের এই ওয়ার্ক পারমিট ভিসাটি পাবেন লিগেলি। আর যাদের কোনো ধরনের কোনো কর্মদক্ষতা নাই, তারা ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল সেগমেন্টে ট্রাই করতে পারেন। কজ বাংলাদেশ জিওপলিটিক্যাল দিক থেকে একটি এগ্রিকালচারাল কান্ট্রি হওয়ায় আপনারা অবশ্যই সেই দক্ষতা উপস্থাপন করে ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এর বাইরেও আপনারা যারা ট্রাক ড্রাইভার, লরি ড্রাইভার কিংবা কার ড্রাইভার অথবা সুপার মার্কেট ওয়্যার হাউস ওয়ার্কার কিংবা ফোকলিফট ড্রাইভার রয়েছেন, তাদের জন্য ডিমান্ডেবল জব আছে। এবং এর বাইরেও আপনারা যারা ম্যানুফ্যাকচারিং ও প্রোডাকশনে কাজ করতে চাচ্ছেন, পিকিং, প্যাকেজিংয়ে, তাদের জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। এবং যেমনটা আমরা শুরুতেই বলছি, এই দেশটিতে মান্থলি অ্যাভারেজ স্যালারি প্রায় ৩ লক্ষ টাকার উপরে পড়বে বাংলাদেশের টাকা বিবেচনা করলে। এবং আমরা যদি তাদের ভিসা মডিউলের দিকে লক্ষ্য করি, বাংলাদেশ থেকে লিগেল প্রসেসিংয়ে যাওয়ার জন্য আপনাদের হাতে 3টা অপশন রয়েছে। একটা হচ্ছে হাইলি স্কিল্ড মাইগ্রেন্ট ভিসা, যেটা হচ্ছে যারা কিনা এনাফ কোয়ালিফাইড অর্থাৎ পিএইচডি লেভেলের তাদের জন্য। আর একটা হচ্ছে ইউ ব্লু কার্ড, যেটা হচ্ছে আপনার স্পেসিফিক কর্মদক্ষতার উপর যদি আপনার 5 বছরের বেশি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, তা নিয়ে যদি আপনার স্কিল অ্যাসেসমেন্ট করা থাকে ইউরোপিয়ান অথরিটি অনুযায়ী, সেক্ষেত্রে আপনি ইউ ব্লু কার্ড ভিসার জন্য ট্রাই করতে পারেন, যেটা একটু ডিফিকাল্ট। আমরা সেদিকে যাব না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ভিসা ক্যাটাগরিটি নিয়ে, বা যেটা থ্রু আপনারা সরাসরি বাংলাদেশ থেকে মাত্র 35,000 টাকা খরচ করেই নেদারল্যান্ড মুভ করতে পারবেন,
সেটি হচ্ছে সিঙ্গেল পারমিট। বেসিক্যালি এই সিঙ্গেল পারমিটটিতে আপনাকে একজন এমপ্লয়ার অফার লেটার প্রোভাইড করবে, যেটি থ্রু বেসিক্যালি আপনি সরাসরি বাংলাদেশ থেকেই এই সিঙ্গেল পারমিটটি নিয়ে সরাসরি নেদারল্যান্ডে অ্যারাইভ করতে পারবেন। এই সিঙ্গেল পারমিট ভিসাটি বেসিক্যালি 2 বছর মেয়াদী একটি ভিসা, যা পরবর্তীতে আপনারা নেদারল্যান্ডে যে কাজ করার পাশাপাশি 5 বছরে এক্সটেন্ড করতে পারবেন এবং তা অনুযায়ী আপনারা পিআর অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো আপনি কিভাবে এই সিঙ্গেল পারমিট নিয়ে নেদারল্যান্ডে অ্যারাইভ করবেন তা নিয়েই থাকছে আজকের আমাদের আলোচ্য বিষয়। সো বেসিক্যালি এই সিঙ্গেল পারমিটটির ভিসা কস্ট মাত্র 380 ইউরো, যা বাংলাদেশি টাকায় ট্যাক্স অনুযায়ী 35 থেকে 45,000 টাকার মধ্যেই থাকবে। এই সিঙ্গেল পারমিট ভিসাটি পাওয়ার জন্য আপনাদের শুধুমাত্র নেদারল্যান্ডের একটি কোম্পানি থেকে একটি ভ্যালিড জব অফার লেটার রিসিভ করতে হবে। সেটা কিভাবে করবেন, দেন কিভাবে আপনি আপনার এই সিঙ্গেল পারমিট ভিসা অ্যাপ্লিকেশন করবেন, তা প্র্যাকটিক্যালি ইন ডিটেল স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আজকের ভিডিওতেই ক্লিয়ার করে দেওয়া হবে। মেন প্র্যাকটিক্যাল প্রসেসিং স্টার্ট করার আগে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে রাখা ভালো, সেটা হচ্ছে আমি একজন ইমিগ্রেশন জার্নালিস্ট, কোনো ধরনের কোনো এজেন্সি বা ব্রোকার পার্সন না। আমাদের চ্যানেলের প্রপার টিউটোরিয়ালগুলো আমরা সর্বোত্তম চেক, ক্রস চেক, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিসের ভিত্তিতে ভ্যালিডেশনের সহিত আপনাদের জন্য প্র্যাকটিক্যালি অ্যাকুরেট ইনফরমেশনগুলো খুঁজে নিয়ে আসি, এবং যেটা থ্রু আলহামদুলিল্লাহ আমাদের অনেক সাবস্ক্রাইবার অলরেডি পৃথিবীর বিভিন্ন দ্বার প্রান্তে আছেন। Thank you so much, Raz Nawab. Thank you so much. Thanks a lot for your amazing helps. Thank you, Raz Nawab, for the amazing support. Thank you. সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সো কেন আপনারা নেদারল্যান্ড মুভ অন করবেন? নেদারল্যান্ড সেনজেন এরিয়ার অন্তর্ভুক্ত একটি কান্ট্রি এবং এখানকার অ্যাভারেজ স্যালারি প্রায় বাংলাদেশি টাকায় 4 লক্ষ টাকার মতো পড়বে, এবং এখানকার ট্যাক্স সিস্টেম ফ্ল্যাট মাত্র 9%। অর্থাৎ আপনাদের স্যালারি যদি 4 লক্ষ টাকার মধ্যে থাকে, আপনাদের ট্যাক্স মাত্র 9%ই দিতে হবে, যেখানে জার্মানিতে ফ্ল্যাট 20% তারা ট্যাক্স নিয়ে যায়। তো সেই হিসেবে নেদারল্যান্ড অবশ্যই একটি রিলায়েবল কান্ট্রি আপনাদের জন্য। তো চলুন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই কীভাবে আপনারা জব রিসার্চ করে খুঁজে বের করবেন এবং কিভাবে আপনারা সেখানে আপনাদের অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করবেন। সো আপনার নেদারল্যান্ডে অফার লেটার সিকিউর করার জন্য স্ক্রিনে আপনারা নেদারল্যান্ড গভর্নমেন্ট ভেরিফাইড অনেকগুলো প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন। এই প্ল্যাটফর্মগুলো থেকে আপনারা আপনাদের অকুপেশন অনুযায়ী ওয়ার্ক অপরচুনিটিস পেয়ে যাবেন, যেখান থেকে সরাসরি আপনারা আপনাদের অফার লেটারের জন্য আবেদন করতে পারবেন। সো আবেদন পদ্ধতি খুবই ইজি। সর্বপ্রথম আপনি ওই গভর্নমেন্ট ভেরিফাইড পোর্টালগুলো অ্যানালাইসিস করে আপনার কর্মদক্ষতা অনুযায়ী মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো শর্টলিস্ট করে নেবেন। যেমনটা কি আপনি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে BAM একটি নেদারল্যান্ডের মাল্টিন্যাশনাল কোম্পানির ইন্টারপেজ ওপেন করা হয়েছে, যারা কিনা ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করতেছেন। সো আপনার ব্যাকগ্রাউন্ড যেটাই হোক না কেন, আপনি ওই গভর্নমেন্ট পোর্টালগুলো থেকে এরকম ভেরিফাইড কোম্পানির লিস্ট পেয়ে যাবেন, যারা কিনা আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনাকে অফার লেটার দেওয়ার জন্য প্রস্তুত। তদ্রূপভাবে এটি হচ্ছে একটি নেদারল্যান্ডের মাল্টিন্যাশনাল কোম্পানি, যারা কিনা ইন্টারন্যাশনালি কনস্ট্রাকশন ওয়ার্কার রিক্রুট করতেছেন। সো আপনার ব্যাকগ্রাউন্ড কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো কাজের উপরই হোক না কেন, আপনি এই কোম্পানিতে সরাসরি আপনার অফার লেটারের জন্য আবেদন করতে পারবেন। এই কোম্পানিতে আমরা আপনাদেরকে আবেদন পদ্ধতি পরিপূর্ণ সম্পাদন করে দেখায় দিব। ঠিক একই রকমভাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম কয়েকটি ভেরিফাইড কোম্পানির ডিটেলস সহকারে প্রত্যেকটা গভর্নমেন্ট পোর্টালের ইন ডিটেলস লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে সরাসরি আমি এখন যেভাবে দেখাইতেছি এভাবেই সকল কোম্পানিতে আবেদন করবেন। সো আবেদন করার জন্য আপনারা যে কোনো কোম্পানিতেই তাদের মাদার পেজে যাওয়ার পরে সেখানে একটি কন্ট্যাক্ট অপশন থাকবে। আপনারা সিম্পলি কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরক্ষণে আপনারা যখন কন্ট্যাক্ট ধরে একদম নিচে চলে আসবেন, তখন আপনারা এখানে একটি কোম্পানির অফিসিয়াল ইমেল অ্যাড্রেস পাবেন। সো প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে কন্ট্যাক্টের মধ্যে আপনারা এরকম একটি অফিসিয়াল রিক্রুটিং ইমেল অ্যাড্রেস পাবেন, যেটা থ্রুই বেসিক্যালি আপনারা আপনাদের অফার লেটারের জন্য ডিরেক্ট আবেদন প্রণালী সম্পাদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনারা এই ইমেলটি কপি করার পরে আপনারা সরাসরি আপনাদের ইমেইলে চলে যাবেন। আপনাদের যে কর্মদক্ষতা সেটি অনুযায়ী একটি ইমেল বডি এখানে অ্যাটাচ করবেন এবং আপনারা এখানে একটি সাবজেক্ট ইনক্লুড করবেন। এরপর ওখানে আপনাদের অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড প্রফেশনাল স্টেটমেন্ট অফ পারপাস তথা SOP, আপনাদের প্রফেশনাল ATS ফ্রেন্ডলি রিজুমে অ্যান্ড প্রফেশনাল ATS ফ্রেন্ডলি কভার লেটার এখানে ইনক্লুড করবেন। ইনক্লুড করে সাবমিট করলে এই কোম্পানিটিতে আপনার অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন সাকসেসফুলি হয়ে যাবে। অবশ্যই আপনার এখানে SOP দেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড রিজুমে অ্যান্ড কভার লেটারটা যদি ATS ফ্রেন্ডলি না হয়, সেক্ষেত্রে আপনি কখনোই অফার লেটার পাবেন না, কিংবা আপনার এই অ্যাপ্লিকেশনটা কোম্পানির HR পর্যন্ত পৌঁছাবেই না। কজ 300 থেকে 3000 মানুষ একটা কোম্পানিতে একটি জব পজিশনের জন্য আবেদন করে। তো সেক্ষেত্রে যারা সব থেকে হাইলি কোয়ালিফাইড ওই অকুপেশন নিয়ে, তাদেরকেই তো তারা রিক্রুট করবে, তাই না? সো এর জন্যই তারা একটি
এআই স্ক্যান ইউজ করে। 90%-এর বেশি কোম্পানি এই ট্র্যাকিং সিস্টেমটা ইউজ করে, যেখানে কিনা আপনার রেজুমেটা স্ক্যান করা হয়। স্ক্যান করে তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী যদি আপনার রেজুমেটা ওয়েল স্ট্যাবলিশ না হয়, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা অটোমেটিক রিফিউজ হয়ে যায় এবং সেটা রিক্রুটার পর্যন্ত পৌঁছায় না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রফেশনাল ডকুমেন্টসটা এটিএস ফ্রেন্ডলি হতে হবে। এটিএস মিনস আপনার প্রফেশনাল ডকুমেন্টেশনের মধ্যে আপনার অনেক অতিরিক্ত কোনো কিছু ইনক্লুড করা যাবে না। আপনার যে কর্মদক্ষতা রয়েছে সেটা অনুযায়ী আপনার ডকুমেন্টেশনটা পিডিএফ ফাইলে হতে হবে এবং আপনার ডকুমেন্টেশনের মধ্যে আপনার যে জব এক্সপার্টিস রয়েছে সেই এক্সপার্টিসগুলো কিওয়ার্ড আকারে প্রপারলি কাস্টমাইজ অ্যান্ড ক্লিয়ারলি সাজানো থাকতে হবে এবং আপনার এডুকেশন হতে শুরু করে আপনার স্কিল পরিপূর্ণ সব কিছুই যেন প্রপার ওয়েতে থাকে সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং আপনার কোনো ধরনের কোনো স্পেলিং মিস্টেক করা যাবে না এবং আপনার প্রফেশনাল ডকুমেন্টেশনটা অবশ্যই হিউম্যান রিটেন কিংবা হিউম্যান রাইটেন হতে হবে। তাহলেই এটি এটিএস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পার করে ডিরেক্ট হিউম্যান রিক্রুটার পর্যন্ত পৌঁছাবে, যার পরিপ্রেক্ষিতে আপনি আপনার অফার লেটারটা সিকিউর করতে পারবেন। সো আপনার লিগেল প্রসিজারে আবেদন করার জন্য ডকুমেন্টেশনটা অবশ্যই একজন এক্সপার্টের থ্রু এটিএস ফ্রেন্ডলি কিংবা অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড ওয়েতে ক্রিয়েট করে নেবেন, না হলে আবেদন করে কোনো লাভ হবে না। এটার জন্য আপনারা যে কোনো একজন এক্সপার্টের থ্রু ক্রিয়েট করতে পারেন। আপনাদের কস্ট হতে পারে 3 থেকে 4,000 টাকার মতো, কিংবা আপনি চাইলে আমাদের থ্রুতেও ক্রিয়েট করতে পারেন। তার জন্য ভিডিওর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই আমাদের সাপোর্ট টিম আপনার প্রফেশনাল ডকুমেন্টেশনগুলো আপনার অকুপেশনাল কোয়ালিটি অনুযায়ী প্র্যাকটিক্যালি আপনাকে ক্রিয়েট করে দিয়ে দিবে অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড ওয়েতে। দেন আপনি সরাসরি আপনার কর্মদক্ষতা অনুযায়ী লিস্টেড কোম্পানিগুলোতে আবেদন করতে পারবেন। আবেদন করার সাথে সাথে কোম্পানির এইচআর আপনার ইমেইলটা দেখবে এবং তার কাছে যদি আপনাকে যোগ্য মনে হয় তার কোম্পানির জন্য, সেক্ষেত্রে সে আপনাকে ইমেইল করবে এবং আপনাদের একটি ইন্টারভিউ ডেট ফিক্সড করা হবে। সেই ডেটে আপনি কাঙ্ক্ষিত ইন্টারভিউটা পাস করলে তারা আপনাকে অফার লেটার অ্যান্ড ওয়ার্ক পারমিট প্রোভাইড করে দিবে। দেন সে অফার লেটার অ্যান্ড ওয়ার্ক পারমিট নিয়ে আপনার সিঙ্গেল পারমিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আর অ্যাপ্লিকেশনটা এত হ্যাসেল না, কজ নেদারল্যান্ড এম্বাসি বাংলাদেশেই রয়েছে। আপনি জাস্ট আপনার অফিসিয়াল অফার লেটার অ্যান্ড ওয়ার্ক পারমিট সহকারে স্ক্রিনে উল্লেখিত যে ডকুমেন্টেশনগুলো রয়েছে এগুলো অ্যারেঞ্জ করবেন। অ্যারেঞ্জ করার পরক্ষণে সরাসরি বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ড এম্বাসিতে আপনার ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তা খুবই ইজি প্রসিজার। এম্বাসি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনার অফার লেটার পাওয়ার পরক্ষণে এখানে এসে জাস্ট ফাইন্ড আউট হাউ টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করে আপনাদের যে ভিসা ক্যাটাগরিটি রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আপনাদের ভিসা ক্যাটাগরিটি হচ্ছে বেসিক্যালি এমবিবিএন রেসিডেন্স পারমিট ভিসা। এই ভিসাটির জন্য আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ভিসা ক্যাটাগরি রয়েছে। এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিসা ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন আপনাদের অফার লেটার অ্যান্ড কোম্পানির কন্ট্রাক্ট লেটার অনুযায়ী। সিলেক্ট করার পর ওখানে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে অথরাইজড নেদারল্যান্ড এম্বাসি রয়েছে তার একটি ইমেল অ্যাড্রেস রয়েছে। সিম্পলি এটি কপি করে এখানে আপনার অফার লেটার অ্যান্ড ওয়ার্ক পারমিটটা পাঠালেই তারা ক্রস চেক করে আপনাকে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিবে। দেন আপনি কাঙ্ক্ষিত সময় সেখানে যে আপনার পেপার লক করবেন এবং 7 থেকে 25 দিনের মধ্যেই আপনার ওয়ার্ক পারমিট ভিসাটি আপনার হাতে চলে আসবে, যার পরিপ্রেক্ষিতে আপনি সরাসরি বাংলাদেশ থেকেই লিগেলি ফ্লাই করতে পারবেন সরাসরি নেদারল্যান্ডে। আর এই হোল প্রসিজারে আপনার খরচ যাবে ভিসা কস্ট অ্যান্ড ফ্লাইট টিকিট ইনক্লুডেড এভরিথিং সব কিছু মিলিয়ে 1,70,000 টাকার মতো। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। অবশ্যই লিগেল প্রসিজার মেনটেন করে ট্রাই করুন, ইনশাল্লাহ অবশ্যই সফলতা আসবে।